সমস্ত রাজনৈতিক জল্পনা ও টালবাহানার অবসান ঘটিয়ে দলীয় নির্দেশকে উপেক্ষা করে হলদিবাড়ি পৌরসভায় ফের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করলেন শঙ্কর কুমার দাস ও অমিতাভ বিশ্বাস। বৃহস্পতিবার এই বোর্ড গঠনের মাধ্যমে পৌর এলাকার শাসক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আপাতত স্থিমিত হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। ঘটনার সূত্রপাত হয় সম্প্রতি দলীয় নির্দেশ আসে বিদায়ী বোর্ড ভেঙে ৫ নং ওয়ার্ড কাউন্সিলর সৌরভ রায়কে চেয়ারম্যান এবং ২ নং ওয়ার্ড কাউন্সিলর পপি বর্মন রায়কে ভাইস চেয়ারম্যান করতে হবে। কিন্তু এই নির্দেশের পরেই ক্ষোভে ফেটে পড়েন বিদায়ী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ ৮ জন কাউন্সিলর। ক্ষুব্ধ কাউন্সিলররা একযোগে দলীয় নির্দেশ অমান্য করে বর্তমান বোর্ড বহাল রাখার সিদ্ধান্ত জানান। পরিস্থিতি বেগতিক দেখে হস্তক্ষেপ করেন স্থানীয় বিধায়ক সহ কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। দ্রুত শঙ্কর কুমার দাস ও অমিতাভ বিশ্বাস সহ সকল কাউন্সিলরদের নিয়ে মেখলিগঞ্জে গোপন বৈঠক করা হয়। এই আলোচনার পরই গত 14 নভেম্বর চেয়ারম্যান শঙ্কর কুমার দাস ও ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস মেখলিগঞ্জ মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের পর নতুন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নিয়ে জল্পনা শুরু হলেও বৃহস্পতিবার সেই জল্পনার অবসান হয়। নাটকীয়ভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার পরও তারাই পুনরায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন। তবে এই বোর্ড গঠনের সময়ও চাপা ক্ষোভের চিত্র প্রকাশ্যে আসে। এদিন মোট 11 জনের মধ্যে চেয়ারম্যানের ঘরে 7 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। 9 নং ওয়ার্ড কাউন্সিলর অর্ণব গুহ ব্যক্তিগত কারণে অনুপস্থিত ছিলেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, দলীয় নির্দেশে যাদের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হওয়ার কথা ছিল সেই 5 নং ওয়ার্ড কাউন্সিলর সৌরভ রায় এবং 2 নং ওয়ার্ড কাউন্সিলর পপি বর্মন রায় তারা শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। এছাড়াও 7 নং ওয়ার্ড কাউন্সিলর পূরবী রায় প্রধান পৌরসভায় উপস্থিত থাকলেও শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেননি। এই অনুপস্থিতিগুলি স্পষ্ট করে দিল যে শাসক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আপাতত থামলেও সংঘাতের ক্ষত এখনো বিদ্যমান। মূল কথা হচ্ছে, সেটা আমরা তৃণমূল দলের সৈনিক হিসেবে দলের কাজ করি, নিজ নিজ ওয়ার্ডের দায়িত্বে আছি। সেই হিসেবে বিগত দিনে আমরা জিতে এসে দলের কাজ করছিলাম, দলের সংগঠনের সঙ্গে ছিলাম। এবার আগামী বিধানসভা নির্বাচন এবং তার পরবর্তীতে পৌরসভা নির্বাচনকে হলদিবাড়ি পৌর এলাকার যাতে ফলাফল আরও ভালো হয় সেই কথা চিন্তা ভাবনা করে দলগতভাবে একটা পরিবর্তনের চিন্তা ভাবনা করে ওপর থেকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে। সেই ইনফরমেশন অনুযায়ী চেয়ারম্যান হিসেবে আমার নাম এসেছিল এবং ভাইস চেয়ারম্যান হিসেবে আমার ডান হাতে বসে আছে পপি বর্মন রায়, ওনার নাম এসেছিল এবং সেই টোটাল সম্পূর্ণ প্রক্রিয়াটা পরিচালনা করবার দায়িত্ব ছিলেন পূরবী রায় প্রধান 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কিন্তু তার পরবর্তীতে লক্ষ্য যেটা করতে পারা গেল সেটা হচ্ছে, অন্যান্য বাকি যারা সদস্যরা রয়েছে তারা এই বিষয়টিকে মানতে চাইলেন না। দলীয় নির্দেশ যেটা রয়েছে সেটার বাইরে চিন্তাভাবনা করা শুরু করলেন। কিন্তু আমাদের অবস্থান যেটা খুব স্পষ্ট শুরু থেকে শেষ অবধি, সেটা হচ্ছে জেলা অর্থাৎ দলের সংগঠনের নির্দেশের বাইরে আমরা কোনো পদক্ষেপ নিতে রাজি না। আমরা 3 জন, দল আমাদের যা বলবে আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী চলতে বাধ্য এবং বদ্ধপরিকর। আজ পর্যন্ত আমাদের কাছে যা নির্দেশ যতটুকু রয়েছে সেই অনুযায়ী আমাদের অবস্থানটা কিন্তু সে জায়গায় রয়েছে। এখন তো এখানে শপথ গ্রহণ হয়ে গেল, এখন আপনাদের ভূমিকাটা কি হবে? আমরা দলের কাউন্সিলর হিসেবেই থাকছি। আচ্ছা, এই আপনারা কি বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি বিষয়টা জানিয়েছেন এখন ইতিমধ্যে না, ঘটনা তো এখনই ঘটলো, জাস্ট ঘটছে বা চলছে এখনই। সেটা পরবর্তীতে দল যদি জানতে চায় তাহলে আমাদের নতুন করে আমরা অবশ্যই জানাবো, যোগাযোগ করার চেষ্টা আমরা করবো, অবশ্যই করবো। তাহলে কি আপনারা বলতে যাচ্ছেন যে দলের নির্দেশ অমান্য করে এটা আজকের গঠন হলো? বিষয়টা কি দলের নির্দেশ অমান্য করে কেউ করেছে কি করেনি সেটা বলার এখতিয়ার আমার নেই। এতটুকু বলতে পারি, আমরা 3 জন দলের নির্দেশের বাইরে যাই। আমরা সাংগঠনিকভাবে যতখানি যোগাযোগ করার চেষ্টা করব জেলা পর্যায়ে, সেটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। এই আপনার নামটা? আমার নাম সৌরভ রায়। কোন ওয়ার্ডে? আমি ওয়ার্ড নম্বর 5-এ। আমরা দলীয় নির্দেশের বাইরে যেতে চাইছি না আর কি। দলকে জানিয়ে যদি করা হতো তাহলে আমরা থাকতাম, যেহেতু জানানো হয়নি তাই আমরা সেখানে থাকছি না। মানে আপনারা ওয়ার্কআউট করবেন? হ্যাঁ,
চাই। আর এমনিতেই আমাদের দুলালদা বা আমাদের অমিতাভ দার সঙ্গে তো সেরকম কোনো ব্যাপার নেই। ওই যদি দলীয় সহমতে করতো তাহলে আমরা সহমত জানাতাম সবার সঙ্গে। দলীয় নির্দেশ তো ছিল আপনাকে ভাইস চেয়ারম্যান করার, কি বলবেন? কিন্তু বাস্তবতা দেখা গেল যেই বোর্ড ছিল সেই বোর্ডই রয়ে গেল। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। আপনারা কি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন? জেলা নেতৃত্ব জানাবেন? হ্যাঁ, অবশ্যই জানাবো। কি নাম ম্যাডাম? অপু বর্মন রায়। কথা যে আমি একটা দলীয় সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, সংগঠনের দায়িত্ব সামলিয়েছি দলের থেকে পদাধিকারী। তো দলীয় নির্দেশের বাইরে যাওয়ার স্পর্ধা আমার নেই। ব্যক্তিগতভাবে অমিতাভ দা কিংবা দুলাল দা আমার অপছন্দের লোক নয়, আমি সেই তর্কেই যেতেই যাচ্ছি না। কিন্তু যেহেতু দলীয় নির্দেশে আমাদের বক্তব্য ছিল সেটুকুই যে দলকে জানিয়ে দলীয় নির্দেশের বাইরে যাব না কিছু। যেহেতু আমরা দীর্ঘদিন ধরে একটা সংগঠন করি, সংগঠনের দায়িত্বে আছি, সেই জন্য আজকে তিনজনই আমাদের বক্তব্যটা একই জায়গায় আর কি, যে দল যেটা বলবে সেই দলীয়ভাবে যে বার্তাটা আসবে আমরা সেটাকে নিয়ে চলবো। কারণ আগামী দিনে আমাদের আরও নির্বাচনগুলো রয়েছে, মানুষের পাশে সবসময়ই থাকি, আগামী দিনেও থাকবো সকলে মিলে, কিন্তু বক্তব্যটা আমাদের বলছি 26-এ নির্বাচন, সামনেই নির্বাচন, তো এই যে একটা দেখা গেল যে পৌরসভায় একটা কোন্দল সামনে চলে আসলো, এইটা কি দলে প্রভাব পড়বে বলে মনে হচ্ছে ভোটে? কুন্দল বলবো কেন, নিশ্চয়ই ব্যাপার নিয়ে কথা হবে বা জেলা সভাপতি ঊর্ধ্বতন আমাদের জানানো, যে আজকে এই মুহূর্তেই বিষয়টা হয়ে গেল বলে আমরা এখনও সেভাবে কাউকে জানাতে পারিনি জেলা সভাপতিকে। আমরা জানাবো ওনাকে, যার যার এলাকায় সে প্রত্যেকেই কাউন্সিলর, প্রত্যেকের রেসপন্সিবিলিটি রয়েছে, তৃণমূল কংগ্রেসের দিকে মানুষ রয়েছে, দলীয় প্রভাব কেন পড়বে। আপনার নাম আর পরিচয়টা? পুরবিরাট প্রধান চক্রবর্তী, আমি জেলার সহ সভাপতি। কয় নম্বর ওয়ার্ডে? 7 নম্বর। 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। ঘটনা হচ্ছে আমাদের জেলা প্রেসিডেন্টের নির্দেশে আমাদের একটা চিঠি এসেছিল, তার জন্য আমরা আগামী 19 ফেব্রুয়ারি আমরা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দুজনে আমরা আমাদের পার্টির নির্দেশে আমরা পদত্যাগ করেছিলাম। তার পরবর্তীতে আমরা সকল কাউন্সিলর মিলে আলোচনা করে দীর্ঘদিন পদত্যাগ হওয়ার মানুষের পরিষেবা দিতে অসুবিধা হচ্ছিল, যার ফলে এবং আমাদের হলদিবাড়ির নাগরিকরা সেভাবে একটা হেফাজতের মধ্যে পড়েছিল। শুধু তো এখানে ভোট তো তৃণমূলেরই, শুধু চেয়ারের নাম বদল হওয়ার জন্য এটা বলেছিল, আর তো কিছু না। ভোট তৃণমূল 11 জন কাউন্সিলরই আমরা একসাথে কাজ করব, আমরা এখনও 11 জন কাউন্সিলরই কাজ করব, ভোট যা থাকুক না কেন। আমরা আজকে সেই অচল অবস্থা কাটিয়ে আমরা নতুন ভাইস চেয়ারম্যান আমাদের যিনি ছিলেন তিনি মিটিং ডেকেছিলেন সরকারিভাবে, সেই মিটিং অনুযায়ী আমরা সকল সিদ্ধান্ত নিই। তার মধ্যে একজন কাউন্সিলর আসতে পারেনি, 7 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন 11 জনের মধ্যে। এই 7 জন কাউন্সিলরের মধ্যে তারা সিদ্ধান্ত নিয়ে আমাদের আজকে নতুন বোর্ড গঠন করা হয়, চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান। যে আগে পুরনো যে বোর্ড ছিল সেই পুরনো বোর্ডকে আবার ফিরিয়ে নিয়ে এসে যাতে হলদিবাড়ির যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা যাতে দূর হয় এবং মানুষের মধ্যে যেন কোনো ক্ষোভ বা বিক্ষোভ না থাকে। আমরা 11 জন কাউন্সিলর তৃণমূলের সৈনিক, আমরা 11 জন কাউন্সিলরই একসাথে কাজ করব। শুধু চেয়ারের নাম বদল হলে পরে এটা ভালো দেখায় না, তার জন্য আমরা এই কাজটা করি। বলছি আরেকটা প্রশ্ন, সেটা হলো কি পরবর্তী কি দলীয় নির্দেশ চেঞ্জ হয়েছিল? না, সেটা আমরা বলতে পারছি না দলীয় নির্দেশ চেঞ্জ হলো কি না হলো। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা জানি যে আমরা তার নির্দেশে কাজ করি এবং সেই নির্দেশ অনুযায়ী আমরা যাতে মানুষের পরিষেবা যাতে সঠিকভাবে পৌঁছতে পারে তার জন্য আমরা এই বোর্ডটা আবার সঠিকভাবে তৈরি করে আমরা যাতে কাজ করতে পারি। তাহলে চেয়ারম্যান শঙ্কর কুমার দাস, ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস এবং ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস তারা শপথে বহাল থাকবে। সকল কমিশনারের মতামত অনুযায়ী থাকবো। কোন কোন কাউন্সিলর অ্যাবসেন্ট ছিল আজকে? না, অ্যাবসেন্ট বলতে তো 5, 2, 7 4 জন অ্যাবসেন্ট।
হ্যাঁ, একজন মেসেজ পাঠিয়ে 9 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর তিনি মেসেজে, তার একটা কোর্টে কেস ছিল, তিনি কোর্টে আছে। আর তাছাড়া 3 জন কাউন্সিলর মানে এই সভা নিয়ে আসে। রঞ্জিত দাস। আপনি কি এক্সিকিউটিভ অফিসার? আজকে কি হলো অনুষ্ঠান এখানে? চেয়ারম্যান ইলেকশন হলো। হ্যাঁ, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দুজনে আবার পুনরায় নির্বাচিত হলেন। আচ্ছা, মানে কারা কারা ছিলেন? শঙ্কর কুমার দাস চেয়ারম্যান ছিলেন, হ্যাঁ। আর তুমি তো বিশ্বাস না ভাইস চেয়ারম্যান ছিলেন। ওনার রেজিগনেশন দিয়েছিলেন তো, আচ্ছা, সেটা আবার নতুন করে বোর্ড গঠন হলো, আবার ওনারাই দুজনে পুনর্নির্বাচিত হয়ে গেলেন। আচ্ছা, আজকে একটা এই ওয়াকআউটেরও ঘটনা ঘটেছে, এই ব্যাপারে কিছু জানেন কি? তিনজন না 4 জন কাউন্সিলর আসেন, হ্যাঁ, কিন্তু এরা 7 জন কাউন্সিলরই মানে সাপোর্টে। আচ্ছা, এখানে মোট কাউন্সিলর কতজন? 11 জন। না, পৌরসভা কত? 11 জন। 11 জন। আচ্ছা, তার মধ্যে 4 জন ছিল না। 4 জন ছিল।